ঠিক এই কারণে আপনারা সব সময় খাবার ভালো করে চিবিয়ে খাওয়া উচিত। 2012 এর অক্টোবর মাসের একদিনে এটি নামে একটা লোক একটা রেপটাইল স্টোরে গিয়েছিল। তো ওই স্টোরের ভেতর যাওয়ার পর একটা বড় টেবিল ছিল যেখানে আরো কয়েকজন মানুষ বসেছিল। তো এটিও ওই টেবিলের একটা চেয়ারে বসলো। আর একটু পরে ওই স্টোরের একটা লোক বড় বড় বাকেট নিয়ে এসে একজনের মানুষের সামনে দুটো করে বাকেট রাখছিল। তো ওই বাকেটের মধ্যে কি আছে আমরা এখনো জানি না। এরপর যখন একটা লোক বলেছিল গো, সাথে সাথে সবাই ওদের সামনে যে বড় দুটো বাকেট আছে ওখান থেকে খাওয়া স্টার্ট করেছে। তো একটু সময় পর ওরা খাওয়ার নির্দিষ্ট টাইমটা চলে যাওয়ার পর স্টপ বলা হয়েছে। এরপর সবাই স্টপ করলো, তার মানে এটা ছিল একটা ইটিং কম্পিটিশন। তো স্টোরের একজন এসে চেক করছিল কে সবচেয়ে বেশি খেতে পেরেছিল। তো দেখা গেল যে এটির বাকেট অলমোস্ট এমটি, ও সবচেয়ে বেশি খেয়ে ফেলেছিল। তো এই ইটিং কন্টেস্টে এটি উইন করলো। প্রথমে ও অনেক খুশি ছিল, অনেক হাসছিল, বাট একটু সময় পর ওই স্টোরের মধ্যে হাঁটাহাঁটি শুরু করলো, মনে হচ্ছে যেন ওর কমফোর্টেবল লাগছে না। তো একটু পরে এটি গ্যাগিং করতে করতে, মানে ও বমি করার ট্রাই করছিল, এরকম করতে করতে ও ওই স্টোরের ফ্লোরে পড়ে মারা গেল। দেখা গিয়েছে এই কম্পিটিশনটা ছিল লাইভ ইনসেক্ট খাওয়ার কম্পিটিশন, মানে জীবন্ত পোকা খেতে হবে। আর এটি যে পোকাগুলো খাচ্ছিল এটার মধ্যে একটা তেলা পোকাও ছিল। তো এটি এই কম্পিটিশনে ওই পোকাগুলো ভালো করে চাবাচ্ছিল না, এই কারণে একটা জীবন্ত তেলা পোকাও যখন খেলো, এটা প্রথমে নিচে নেমেছিল, আবার একটু পরে এটা হেঁটে হেঁটে উঠে এটির মুখে এসে আবার ওই তেলা পোকাটা যখন নিচে নেমেছিল, এটা খাদ্য নালী দিয়ে না নিচে নেমে ওর শ্বাস নালী দিয়ে নিচে নেমে ওর ফুসফুসে গিয়ে এটা ব্লক করে দিয়েছিল। আর এটাকে বলে অ্যাসফিক্সিয়েশন, যার কারণে এটি নিঃশ্বাস নিতে পারেনি, আর এই কারণে ও মারা গিয়েছে। তো এটাই ছিল আমার আজকের গল্প। কোন মানুষ জীবন্ত পোকা খাওয়ার কম্পিটিশনে যাবে? সবকিছু পয়সার জন্য করেছে। আসলে বলা উচিত ছিল যে পয়সার জন্য জীবনটা বাজি রাখবেন না। এটি পয়সার জন্য ও এই কন্টেস্টে গেল আর স্যাডলি মারাও গেল। যাই হোক, এটা হচ্ছে আমি বলবো বোকামি। তো এটাই ছিল আমার একটা ছোট্ট ইন্টারেস্টিং গল্প। গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ। আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।